প্রাণী সম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের অধীনে খাগড়াছড়ি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে চলছে এই নির্মাণযজ্ঞ। তবে দৃশ্যত এটি উন্নয়ন হলেও স্থানীয়দের কাছে এটি যেন এক মরণ ফাঁদ। প্রায় ২০ থেকে ২৫ বছরের পুরনো জরাজীর্ণ দেয়াল, যার ভেতরের রডগুলো বহু আগেই ক্ষয়ে মরচে ধরেছে। সেই কাঠামোর ওপরই চলছে প্লাস্টার আর উচ্চতা বাড়ানোর কাজ। এই ওয়ালগুলো বয়স প্রায় 25-এর উপরে আছে। এর উপরে তারা 7 ফিট ওয়াল করবে। এখান থেকে কিছু ভাঙার পরে 7 ফিট করার পরে যদি করে, এই ওয়ালগুলোতে যে কোনো সময় আমাদের গায়ে এবং আমার বাচ্চাদের গায়ে যে কোনো সময় দোষে পড়তে পারে। এটা একদম পুরো লুকোচুরি একটা কাজ হচ্ছে। এখানে একটা শুধু অর্থ আত্মসাতের কাজ হচ্ছে। আমরা আমাদের দাবি অতি দ্রুত এ ধরনের কাজ বন্ধ করে এখানে নতুন করে এখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হোক। রাতের আধারে এই যে প্লাস্টার করে, পুরনো প্লাস্টার ভেঙে নতুন প্লাস্টার করে কোনো রকম করতেছে, যেটা মানে আগামীতে ঝুঁকিপূর্ণ হবে। ৮৪ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পের কাজ করছে মমতাজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। অভিযোগ আছে কাজের কোনো শিডিউল মানা হচ্ছে না সাইটে, এমনকি শ্রমিকরা জানেনই না কতটুকু নতুন হবে আর কতটুকু হবে সংস্কার। উপরে কতটুকু বাড়বে সেটা জানি না, নিচ থেকে এক কথা 7 ফিট ওয়াল হবে আর কি। পুরোটা নতুন করে মানে যে জায়গায় চলতো এই জায়গায় চলাইছে, যে জায়গায় চলে নাই এই জায়গায় ওই ভাঙে ফেলে নতুন করে করা হয়েছে। কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের দোহাই দেন ঠিকাদারের প্রতিনিধি। ঠিকাদার হলো আপনার উনি আছে বরিশাল কবা ইউনিয়নে বিএনপির সভাপতি। আপনি তো আমাকে বলেছেন যে বরিশালের এমপি। ওই তো ওরা এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহেব এমপি, আর ওনার ভাই হলো সভাপতি। রাতে আমাদের হলো এইখানে হ্যালোজিং জ্বালায়, 3টে হ্যালোজিং আছে। হ্যালোজিং জ্বালায় আমরা রাতে কাজ করছি, সমস্যা নেই। হ্যালোজিং জ্বালায় করছি 3টে হ্যালোজিং 100 কাজ করার কোনো মানে আমরা রাত্রে ওইটাও মনে করি 7টা পর্যন্ত করছি। অনিয়ম যখন ওপেন সিক্রেট, তখন দায়িত্বরত কর্মকর্তারা দিচ্ছেন কৌশলী উত্তর। বাজেট সীমাবদ্ধতার অজুহাত দিলেও জনরোষের মুখে এখন নতুন করে নির্মাণের আশ্বাস দিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এখানে কন্ট্রাক্টর যিনি কাজ করতেছেন, আমাদের যে প্রকৌশলী আছে উনি আসে, যখন কাজ শুরু হয় মাঝে মাঝে কয়েকবার আসছে, তদারকি করছে। আর রাতের আধারে কাজটা, এটা অনেক সময় কাজটা সমাপ্ত করার জন্য হয়তো সন্ধ্যা হয়ে গেছে, ওই সন্ধ্যা পর্যন্ত সম্ভবত করছে, কিন্তু অনেক রাত্রে কাজ করছে এরকম কোনো বিষয় আমার জানা নাই। আর কাজ এখনও সমাপ্ত হয় না, কাজটা এখনও চলমান আছে। তড়িঘড়ি করে এখানে কাজ করার কোনো স্কোপ নাই। এরকম যদি কোনো কিছু করে, এটা তো আমাদের অগোচরে করছে। যেটা নতুন সেটা নতুন ভাবে হয়েছে, আর এটা সংস্কার ধরা ছিল। কিছু অংশ সংস্কার যেটা নতুন সেটা নতুন করে ফেলছে, আর এটা সংস্কার ধরা ছিল। এখন ওই যে কিছু জনগণ দেখলাম যে তারা একটু অবজেকশন দিচ্ছে যে এটা এদিক দিয়ে লোক যাতায়াত করে, যদি পড়ে টরে যায় সমস্যা হইতে পারে। জনগণের কথা শুনে প্লাস সিডিওর কাছে একটা দরখাস্ত নিয়ে আমরা এখন সিদ্ধান্ত দিচ্ছি যে এটা ভাঙ্গে একবারে নতুন ভাবেই করবো। আমাদের কিছু সমস্যা হলেও বাজেট অন্যভাবে ম্যানেজ করে এটা করতে চাচ্ছি। খাগড়াছড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কৃত্রিম প্রজনন কেন্দ্রের আশপাশে রয়েছে বেশ কিছু আবাসিক ভবন। প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন হাজারো মানুষ। এভাবে জোড়াতালি দিয়ে দেয়াল নির্মাণ করা হলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। দিদারুল আলম রাজু, ওয়ান নিউজ, খাগড়াছড়ি।